ইবাদত কথা বলে আল্লাহ তাআলা সৃষ্টির কথা তুলনা দিলেন। তার কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আল্লাহর মতো সৃষ্টি আর কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়াতে কত মানুষ চেষ্টা করেছে, কত সুন্দর করে মানুষ বানাইবে। আল্লাহ তাআলা বলেন হযরত আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টির তিনটা কুদরত দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ তাআলা দেখাইছেন কয়টা কুদরত? তিনটা। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা কেমন করে মানুষ সৃষ্টি করেছে তোমরা কি জানো? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির খামির বানায়া কাদা তৈরি করে খামির মারি আল্লাহ রাব্বুল আমিন আদম নবীকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গা মিডিয়া 24। আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে ফেলে রেখে দোকানপাট বাজারঘাট চারি স্টল থেকে আমাদেরকে উঠাই নিয়ে এসে আজকে একটি রাতের জন্য এই বরকতি সামেনার নিচে বসার মতো যে মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মালিকের দরবারে সকলে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে অসুস্থ বানায় আজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ যদি আমাদেরকে এই করোনা নামক মহামারী গজব দিয়ে আল্লাহ তাআলা যদি কবরে নিয়ে চলে যেতেন তারপরও আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দীর্ঘায়ু করে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই বরকতিময় মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানব জাতির একটা দায়িত্ব আল্লাহ তাআলা তার উপর দিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? দায়িত্ব দেয় নাই তাদের উপরে যারা হলো পাগল, যাদের ব্রেন নাই, মেন্টাল, যারা অবুঝ শিশু এখনো বালেগ হয় নাই, সাবালেগা হয় নাই, সাবালক হয় নাই, তাদের কোনো দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয় না। কিন্তু যারা সাবালক সাবালিকা যারা বয়স্ক হয়ে যায় আল্লাহ তাআলা তাদের উপরে কিছু দায়িত্ব দিয়ে থাকেন। এবং এ পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে আল্লাহ তাআলা সকল মানুষকে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে এই দুনিয়াতে তোমরা যাইতেছো বটে কিন্তু জানিয়ে রাখবে দুনিয়া কিন্তু এমন একটি জায়গা যে জায়গায় তোমাদের আসল থাকার স্থান নয়। তোমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে যেতেই হবে। এই পৃথিবীতে রাজা হোক বাচ্চা হোক ধনী হোক ফকির হোক সুন্দর হোক অসুন্দর হোক সুন্দরী হোক অসুন্দরী হোক এই দুনিয়ার থেকে তোমাদেরকে যেতেই হবে। এজন্য কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষেরই মৃত্যু হবে। আমরাও চলে যাব, আমরাও থাকবো না, সকলেই যাব। কিন্তু মানুষ এ দুনিয়ায় এসে কি করবে, মানুষকে কোথায় যেতে হবে? এ দুনিয়ায় যেমন একটি মানুষ যখন তার সন্তান লালন পালন করে, সেই সন্তান লালন পালন করে তাকে লেখাপড়া করায় আর বলে বাবা এই লেখাপড়া করে তোমার লক্ষ্য উদ্দেশ্য হলো একটা চাকরি নিতে হবে, ভালো চাকরি নিতে হবে, তোমাকে তোমার দুনিয়ায় এইভাবে সংসার তোমাকে করতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই বুঝ এবং এই ব্রেন এই জ্ঞান সকল মানবের ভিতরে ভাইজান রে আছে এবং সকলে এই শিক্ষা গ্রহণ করে এই দুনিয়াতে বসবাস করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন ও গোটা পৃথিবীর মানব জাতিকে বলে দিলেন হে দুনিয়ার মানুষেরা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে গোটা পৃথিবীর মানুষ কদ আফলাহা, ওই আল্লাহর বান্দায় সফল কাম, ওই আল্লাহর বান্দা ভাগ্যবান যে দুনিয়াতে আল্লাহর নাম যখন উচ্চারণ হয়, আল্লাহর নাম যখন শোনে ফাসাল্লা
সে আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে কি আদায় করে? নামাজ আদায় করে, আল্লাহর ইবাদত করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিছু শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা তাদের এই ধারণা বদ্ধমূল তাদের দিলে। তারা মনে করে মৃত্যুর পর মানুষের কবরের আযাব বলতে কোনো কিছু নাই, মরার পরে যা হয় তাই হবে। এই চিন্তা ভাবনা যারা করে তাদের ব্রেনের ভিতরে এই ধারণা হলো দুনিয়াতে যতদিন আসো খাও দাও ফুর্তি করো আনন্দ করো, এ দুনিয়ায় শেষ, আখেরাতে তোমার কোনো কিছু হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরে আযাব গজব এগুলা কিছুই হবে না, সেই ধারণা করে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে ভুলে, আল্লাহ রসুলকে ভুলে, দিনকে ভুলে শুধু দুনিয়ার পিছনে মেহনত করে 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 শেষ পর্যন্ত খালি হাতে তারা বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন এদেরকে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে না মেনে, আমার রসুলকে না মেনে, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, খোদাদ্রোহী করেছো, রসুলদেরকে মানো নাই, রসুলদের সামনে বেয়াদবি করেছো, পাইগম্বরদের সামনে উল্টাপাল্টা কথা বলেছো, আলেম ওলামাদেরকে উল্টাপাল্টা কথা বলেছো, আলেম ওলামাদেরকে গালিগালাজ দিয়েছো, আল্লাহওয়ালা মানুষদেরকে গালিগালাজ দিয়েছো, আল্লাহকে মানো নাই, রসুলকে মানো নাই, ওলি আওলাকে মানে নাই, পৃথিবীর যারা ভালো মানুষ তাদেরকে মানো নাই। দুনিয়াতে তুমি গডফাদারি আর মস্তানি আর লম্পটগিরি করে তোমার সময় আর জিন্দিগিকে তুমি পার করে দিয়েছো। তুমি মনে করেছো এ দুনিয়ায় আমার শেষ, আখিরাত বলতে আমার কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা এইভাবে দুনিয়াকে প্রাধান্য দিল, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই ক্ষণস্থায়ী জিন্দিগির দুনিয়াকে তুমি প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি জানিয়ে রাখো কথা, দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়া হলো অস্থায়ী। এই অস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দিও না, তুমি জানিয়ে রাখো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার আখিরাত হলো চিরস্থায়ী জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আখিরাত শুরু হবে আর শেষ হবে না। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এ সময় পৃথিবীর কোনো মানুষ জানবে না, আমরা বুঝতে পারবো না কার কোন পর্যন্ত সময় আছে, কার হায়াত কোন পর্যন্ত আছে আমাদের জানা নাই। এজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন সারা পৃথিবীর মানব জাতি যারা এ দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যারা অর্জন করে, যারা মনে করে এই দুনিয়ায় আমার সব কিছুই, আখিরাতে আমার কোনো কিছু দরকার নাই। আপনারা বুঝে থাকলে বলুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন না কেন, পৃথিবীতে যত মানুষ শিক্ষিত হোক, রাজা বাচ্চা হোক না কেন, এই মানুষগুলি যদি আল্লাহ তাআলার কাছে সম্মানী না হতে পারে, ওই মানুষের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী যদি তুমি করতে পারো, তুমি করতে পারো, কিন্তু জানিয়ে রাখতে হবে দুনিয়াতে তুমি যদি আল্লাহকে খুঁজে না পাও, তোমার রবকে খুঁজে না পাও, তাহলে তুমি দুনিয়ায় কিছু খুঁজে পাওনি, তুমি দুনিয়ায় কিছু অর্জন করোনি। রাজত্ব করেছো, বাদশাহী করেছো, কিন্তু আল্লাহকে না পাইলে তোমার রাজত্বের কোনো মূল্য নাই, তোমার বাদশাহীর কোনো মূল্য নাই। দুনিয়ার টাকা পয়সা পাইছো, আল্লাহকে পাও নাই, পাই তোমার ওই সম্মানের কোনো মূল্য নাই। এই জন্য মানুষের মূল্য একমাত্র কিসে বাড়ে? আল্লাহর ইবাদতে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। মানুষের মূল্য একমাত্র বাড়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সকল মানুষদেরকে আমার আল্লাহ তাআলা উদ্দেশ্য করে মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সামনে জানিয়ে দিতেছেন এইভাবে। সূরাতুত তিন নামে একটা ছোট্ট সূরার কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লম্বা আলোচনা আমি করব না, সংক্ষেপ আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের সামনে যে সূরাখানি তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুত তিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাতুত তিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আমিন কয়েকটা জিনিসের কসম খাইতেছেন। আল্লাহ তাআলা প্রথমত সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াতিন
والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আমিন এই সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নম্বরে যে কসমটা খাইছেন, দুনিয়ার মানুষ এইভাবে কসম খায়। দুনিয়ার মানুষের আমরা দুনিয়ায় ভাইজান রে কোনো কথা গুরুত্ব বোঝানোর জন্য, আমার আপনার কথা গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় আমরা দুনিয়ার ভাষায়, আমাদের ভাষায় কসম খেয়ে থাকি। এই কসমের কাজটা আমার আম্মা জানেরা দুনিয়াতে বেশি করে, জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার মায়েরা বেশি করে, আম্মা জানেরা বেশি করে। কথায় কথায় যখন দুই মায়েরা মাঝখানে ঝগড়া বেঁধে যায়, একজন আরেক মায়ের সাথে ভাইজান ঝগড়া বেঁধে গেছে, ঝগড়া বেঁধে গেছে, মারামারি বেঁধে গেছে, আম্মাজান আরেকজনের কথা যখন বিশ্বাস করে না, তখন নিজের সন্তানকে ধরে নিয়ে আসিয়া তার মাথায় হাত দেয়া কয়, আমার সন্তানের মাথায় হাত দেয়া কসম খাইলাম আমি এ ব্যাপারে সত্য, আমি মিথ্যা কথা বলতেছি না। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার সন্তান যেন দুনিয়ায় মারা যায়। এমন করে মায়েরা কসম খায়, নিজের সন্তানের মাথায় হাত দেয়া কসম খায়। এইভাবে কসম খেয়ে দুনিয়ার একজন নারী বা একজন পুরুষ ভাইজান তার কথার গুরুত্ব বোঝাতে চাই। আমার কথা সত্য, আমি মহাসত্য, আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, এমন করে কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই। তাহলে পরে দুনিয়ার মানুষ তার জবান দিয়ে কসম খেয়ে যদি মানুষ তার কথার গুরুত্ব বোঝায়, তাহলে আমার আপনার মুখের কথা নয়, দুনিয়ার মানুষের মুখের কথা নাই, দুনিয়ার কোনো অলিয়া উলিয়ার কথা নাই, দুনিয়ার কোনো পাইগম্বরের কথা নাই। আমার আল্লাহ তাআলা তার জবান দিয়ে যখন কোনো জিনিস কসম খেয়ে বলবে, মনে করতে হবে এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কার জবান দিয়ে কসম? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আমিনের জবান দিয়ে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের কসম, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন কসম খাইতেছেন। আল্লাহু আকবার। এমন একটা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াতিন ওয়াজাইতুন, আল্লাহ তাআলা বলে তিন এবং জাইতুন একটা ফলের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তিন এবং জাইতুন ফল এটা একটা সাধারণ ফল। আমাদের ভাইজান রে এই অঞ্চলে, আমাদের এদিকে হয় না, আমাদের দেশে এগুলা পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না ভাইজান, অত্র অঞ্চলের কোথাও পাওয়া যায় না। একমাত্র এই ফলটার বেশি ভাইজান রে উৎপন্ন হয় সৌদি আরব কান্ট্রিতে। জোরে বলেন মারহাবা। সৌদি আরবে এই ফলে ভাইজান অতিরিক্ত এই ফল উৎপন্ন হয়। আর এই ফলগুলি ভাইজান আমাদের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা যায়, ওনারা যাওয়ার পরে জাইতুন ফল এবং জাইতিন এবং জাইতুন ফল এগুলা কুড়াই করে নিয়ে এসে পানির ভিতরে ডুবাই রেখে আলহামদুলিল্লাহ এই পানি পান করে সেবার জন্য, রোগ থেকে মুক্তির জন্য। আমার আল্লাহ রাব্বুল আমিন তিন এবং জাইতুন ফলের পানি খেলে পারে মানুষের রোগ মুক্তি হয়। তার কারণ এই ফলের কসম আমার আল্লাহ খাইছে, কোরআনে এই ফলের কসমের কথা আসছে। এই জন্য আল্লাহ তাআলা এই ফলের মধ্যে শেফা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাব্বুল আমিন তিন এবং জাইতুন ফলের কসম খাইলেন। তিন এবং জাইতুন একটা সাধারণ ফল, যেটা ভাইজান মক্কা নগরে সৌদি আরবে পাওয়া যায়, আরব প্রান্তিতে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এই ফলের কসম খাইলেন, ফলটা একদম সাধারণ একটা ফল। এবার আসুন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা কসম খায় ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনির। আল্লাহ রাব্বুল আমিন দুই নম্বরে যেই কসমটা খাইতেছেন এটা হলো একটা তুর পাহাড়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়, আল্লাহ রাব্বুল আমিন তুর পাহাড়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ তাআলা তারপরে যেটার কসম খাইতেছেন তিন নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন, সেটা হলো নিরাপদ শহর মক্কা নগরী। সুবহানাল্লাহ, জোরে বলেন। বোঝা গেল ভাইজান জাইতুন এবং জাইতুন ফলের কসম আল্লাহ তাআলা খাইলেন। দুই নম্বরে আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহু আকবার, ভাইজান মক্কা নগরী নিরাপদ শহরের কসম খাইলেন। বুঝলাম তিন এবং জাইতুন ফল আর আল্লাহু আকবার ভাইজান রে তুর পাহাড় এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। ভাইজান রে মক্কা নগরী আল্লাহ তাআলার কাছে অনেক দামি, কিন্তু তিন এবং জাইতুন ফল এটা একটা সাধারণ ফল। আমার আল্লাহ কেন এই ফলের কসম খাইছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহু আকবার, তুর পাহাড়ের কসম খাইলেন। এটা সাধারণ ব্যাপার নয়, এটা একটা বড় ব্যাপার। কারণ তুর পাহাড় হলো
এমন একটা পাহাড়, যেই পাহাড়টা আমার আল্লাহ তার ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ফাইনাল মুকাদ্দাসিতওয়া, অবশ্যই তুর পাহাড় হলো একটা পবিত্র পাহাড়। হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা যেদিন কথা বলার জন্য তুর পাহাড়ে ডাক দিলেন, দিয়ে বলল পয়গম্বর মূসা তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রাব্বুল আমিন মূসা পয়গম্বরকে ডেকে বললেন ফাকলানা আলাই, ও পয়গম্বর আপনার জুতা মুবারক আপনি খুলে ফেলেন, কারণ হলো এই তুর পাহাড় অত্যন্ত মুবারক এবং পবিত্র পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার, তার কারণ হলো এই তুর পাহাড় এমন একটি পাহাড় যেই পাহাড়ে মহান আল্লাহ রাব্বুল আমিনের আল্লাহু আকবার নূরের তাজাল্লি বর্ষণ হয়েছে, এবং আমার আল্লাহ তাআলা সরাসরি হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহ তাআলা কথা বলেছে। এই জন্য এই তুর পাহাড়ের দাম বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলেন। বুঝলাম তুর পাহাড় এমন একটা গুরুত্বপূর্ণ পাহাড় যেই পাহাড়ে আমার আল্লাহ তাআলার নূর দিয়ে ভরপুর হয়েছে। জোরে বলেন মারহাবা। প্রেম খেলা ইশকের মাওলা আল্লাহু আকবার। আল্লাহ শেখাবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তুর পাহাড়ে যাইয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন কথা বলতেছিলেন, এই তুর পাহাড় এমন একটা পাহাড় আল্লাহর নূরের তাজাল্লি বর্ষণ হয়েছিল। কথা ঠিক। জঙ্গল যা কিছু ছিল সব পরিষ্কার করা হয়েছে, কিন্তু ভাইজান ভালো করে খেয়াল করেন, প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না। নমরুদের আগুনে খড়ি জ্বলে, ইব্রাহিম জ্বলে না। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না। তুর পাহাড়ে আগুন জ্বলে, হযরতে মূসা জ্বলে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা নিয়ে আমার, এজন্য তুর পাহাড় যেহেতু আমার আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, কোরআনে কারিমের মধ্যে তুর পাহাড় পবিত্র পাহাড় বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। এজন্য তুর পাহাড়ের দাম বুঝতে পারলাম আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক দামি তুর পাহাড়। আর মক্কা নগরী আল্লাহ তাআলা কসম খাইছেন, তার কারণ হলো এই মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আমিন এমন একটা জিনিস তৈরি করেছেন, এমন একটা ঘর বানাইছেন, যেই ঘরটার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিহু ফুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাইজান মক্কা নগরীর মধ্যে খানায়ে কাবা, কাবা ঘর আমার আল্লাহ তাআলা বানাইছেন। যেই কাবা ঘরটা গোটা পৃথিবীর মিডল পয়েন্ট আল্লাহ তাআলা নাভি পয়েন্ট বানাইছেন। মানুষের দেহের মধ্যে আমার ভাইজানের নাভি হলো মানুষের মিডল পয়েন্ট, নাভি হলো মানুষের মিডল পয়েন্ট, গোটা পৃথিবীর মিডল পয়েন্ট আমার আল্লাহ তাআলা কাবা ঘরকে বানায় দিলেন। আর এই কাবা ঘর এমন একটা দামি ঘর, যেই ঘরে 24 ঘন্টার জন্য ফেরেশতারা তওয়াফ লাগাতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা একবার যেই ফেরেশতার জীবনে তওয়াফ করেছে, 70,000 ফেরেশতারা তওয়াফ করতে আসে, তওয়াফ করতে আসে। একজন ফেরেশতা একবার তওয়াফ করলে পারে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর তওয়াফ করার সিরিয়াল খুঁজে পাবে না। এই কাবা ঘর এত গুরুত্বপূর্ণ মুবারক ঘর, আল্লাহ রাব্বুল আমিন বলেন হুদাল লিল আলামিন। এই কাবা ঘর এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে ভাইজান রে মুখ করে গোটা পৃথিবীর মানুষের জন্য নামাজ পড়া আমার আল্লাহ ফরজ করে দিলেন। এই কাবা ঘরের দিকে মুখ না করলে কোনো মানুষের নামাজ আদায় হবে না। এই জন্য নামাজের অন্যতম ফরজের মধ্যে একটা ফরজ হলো কিবলার দিকে মুখ করা। জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু দুঃখের আফসোস হলো আমাদের জামানায় কিছু মানুষ আছে রে বাবা, এমন লোক আমাদের জামানায় আছে, কাবা ঘরের দিকে মুখ করে তারা নামাজ পড়া তাদের লাগে না। তারা তাদের পীর বাবার ছবির দিকে নামাজ পড়লে পারে তাদের নামাজ আদায় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষেরা কোন পীর সাহেবের ছবি কেন, নবীর ছবিও যদি, পয়গম্বরের ছবিও যদি ঘরের ভিতরে টাঙিয়ে রাখা হয় তাও হারাম। ঠিক কিনা যারা বলেন? নবীর ছবিও যদি ঘরের ভিতরে টাঙানো হয় হারাম, মুফতি সাহেবের ছবি যদি ঘরে টাঙানো হয় তাও হারাম, আমার ছবি যদি আপনারা ঘরে রাখেন তাও হারাম। বড় বড় মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল শাহপরান, গোটা পৃথিবীর যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যাদের ছবি
ছবি আপনি টাঙান না কেন, ঘরের মধ্যে ছবি রাখা হারাম। সুতরাং এই ছবি হারাম জিনিসের দিকে তাকায় যারা নামাজ পড়ে, যত বড় পীর আর গাজর আর খাজুর হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, তার ছবি টাঙায় তার দিকে ভাইজান মুখ করে নামাজ পড়লে মূর্তির সামনে নামাজ পড়া হবে, আমার আল্লাহর নামাজ আদায় হবে না। মুসলমান ভাইরা নিয়ে আমার, এজন্য কাবা ঘর এমন একটা জায়গা, আমাদের দেশে ভাইজান আগে দেখা যায় তো নালার ফকির যারা ছিল, তারা ভাইজান একটা সুন্দর করে আংটা গেড়ে তার দিকে সেজদা লাগাই দিত জীবনের মতো এক সেজদা। ঠিক কি নজরে বলেন? কয় সেজদার মতো সেজদা দিলে একবারই যথেষ্ট হয়। সেটা হলো আমার বাবার আমার কেবলা বাবার মাঝখানের জায়গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার হায়াত এই জাতীয় মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখবা, আমি আল্লাহ কাবা ঘর যেটা বানায় দিলাম এমন একটা বরকতময় ঘর, আমি আল্লাহর রহমত নাজিল হয় ওই ঘরের উপরে প্রথম। এরপরে পৃথিবীর সমস্ত মসজিদগুলা যেখানে যেখানে নামাজ আদায় হয়, ওই রহমত প্রথম ইমাম সাহেবের উপরে নাজিল হয়। ইমাম সাহেবের মাথা থেকে নাজিল হইয়া আল্লাহু আকবার ডানে বামে মুসল্লির উপর নাজিল হয়ে যায়। মুসল্লি ভাইজান সকলের উপরে নাজিল হওয়ার পরে এইগুলা মুসল্লি যখন বাইরে বাইর হয়, ইমাম সাহেব যখন বাইরে বাইরে হয়, আমার দিকে তাকান, এই রহমতগুলো আল্লাহর জমিনে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই কাবা ঘরের রহমত গোটা পৃথিবীর মসজিদে মসজিদে ছড়িয়ে যায়। এই জন্য গোটা পৃথিবীর মসজিদগুলাতে আল্লাহর বান্দা যারা মুসল্লিরা নামাজ আদায় করার জন্য যায়, তাদের ভাইজান পায়ে রহমত চলে আসে, পায়ে রহমতগুলা জমিনে ছড়ায় যায়। ওই জমিনে রহমতের কারণে মহান আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর ভাইজান আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, ক্ষেত ফসল হয়, শস্য হয়। আল্লাহ বলেন, যেদিন দুনিয়াতে একজন নামাজি মানুষ দুনিয়ায় থাকবে না, আল্লাহ বলেন আর দুনিয়ায় গাছপালাও থাকবে না, আম গাছে আম দেবে না, জাম গাছে জাম দেবে না, কাঁঠাল গাছে কাঁঠাল দেবে না। আল্লাহ বলেন সেদিন এ দুনিয়ার মৃত্যু হবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন সেদিন এ দুনিয়ার কিয়ামত হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা নিয়ে আমার, সেদিনে দুনিয়া থাকবে না, এ দুনিয়ার কিয়ামত হবে। দুনিয়ার কোনো মানুষ আর থাকবে না। আল্লাহ তাআলা বেঈমান কাফেরদেরকে রাখবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ফিল আরদি ইকালা আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর একজন বান্দাও আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকে, নামাজি লোক থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত দিবে না। যেদিন আল্লাহওয়ালা থাকবে না, আলেম ওলামা দুনিয়ায় থাকবে না, কোরআন থাকবে না, আলেম ওলামা থাকবে না, সেদিন এ দুনিয়াও থাকবে না। সুতরাং যারা স্লোগান দাও আলেম ওলামার পেছে যাইও না, আলেম ওলামাদেরকে মারো, হাতটা ভাঙিয়ে দাও, এই আলেম ওলামা মেরে ফেললে তোমরা কই যাবা? তোমাদের নাফরমানকে আমার আল্লাহ এক সেকেন্ড দুনিয়ায় রাখবে না। আমার ভাইরা, এই জন্য যে সমস্ত কুলাঙ্গার যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সামনে যারা বিয়াদবি করে, খারাপ ভাষায় গালিগালাজ করে, জানিয়ে রাখবা একজন আলেম দুনিয়ায় বেঁচে আছে, তুমিও বেঁচে আছো আলেমের ওসিলায়। আলেম যদি না থাকে, তোমার মতো কুলাঙ্গার কি আমার আল্লাহ দুনিয়ায় সেকেন্ডের জন্য রাখবে না। আল্লাহর ওয়াদা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের বাদশাকে জোরে বলেন কি? আর জোরে বলেন কি? আমার আল্লাহ তাআলা। এই জন্য ভাইজান, কাদের মারতে যাও, কার হাত ভেঙে দাও, যার হাত ভেঙে দিবা, আলেম ওলামার হাত ভাঙলে আমার আল্লাহ তাআলা রেডি আছে তোমার হাতও ভেঙে দিবে। মুসলমান ভাইরা নিয়ে বলতেছিলাম, কাবা ঘর মনে আছে কথা? কাবা ঘর আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক প্রিয়, অনেক মর্যাদাবান। ওই কাবা ঘরের রহমত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে মসজিদের সব জায়গায় ছড়িয়ে যায়। এই জন্য জমিন আছে, এখনো পর্যন্ত আসমান আছে, জমিন আছে, সব ঠিক আছে,
যেদিন দুনিয়ায় ভাইজান এই নামাজি মুসল্লিগুলা থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। সুতরাং বোঝা গেল কাবা ঘর আমার আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম এজন্য খাইছেন। বুঝলাম ভাইজান রে, তুর পাহাড় অনেক দামি পাহাড়, আল্লাহ তাআলার কাছে দামি। মক্কা নগরী আমার আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য দুইটা জিনিসের কসম খাইলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা তিন এবং জাইতুন ফলের কসম কেন খাইলেন? এটা একটা সাধারণ ফল, এটার কসম তো খাওয়ার কোনো দরকার ছিল না। মুসলমান ভাইরা আমার আমার আপনার কাছে মনে হচ্ছে সাধারণ, কিন্তু না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কসম খাইছেন। তার কারণ হলো, ভালো করে খেয়াল করুন, তিন এবং জাইতুন ফল যদিও সাধারণ একটা ফল, কিন্তু আল্লাহ তাআলা তিনটা জিনিসের কসম খাইছেন। খাওয়ার পরে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন কি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন তিন এবং জাইতুন ফলের কসম, আল্লাহ বলতেছেন তুর পাহাড়ের কসম, আল্লাহ বলতেছেন নিরাপদ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই তিনটা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে মানুষদেরকে বোঝায়, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে দুনিয়ায় সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি, মানুষের মতো এত সুন্দর করে কোনো প্রাণী বানাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিসের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ কাবা ঘরের চাইতে মানুষ দামি। আল্লাহু আকবার করে বলেন, কাবা ঘরের চাইতে মানুষ দামি। আল্লাহু আকবার আমার ভাইয়েরা, তুর পাহাড়ের চাইতে মানুষ দামি। কিন্তু জাইতুন ফলের কসম আমার আল্লাহ তাআলা কেন খাইলেন? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষেরা তিন এবং জাইতুন ফলের কসমের জন্য খাইলাম। আল্লাহ তাআলা কয় মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি, বুঝাইতে চাইলাম দুনিয়ার মানুষেরা এমন সৃষ্টি দুনিয়ার কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমার ভাইয়ারা, মানুষ তো দূরের কথা, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করা তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বোঝায়। আল্লাহ তাআলা এই জন্য শুরুতে কসমকে বলো তিন ওয়া জাইতুন। আল্লাহ তাআলা কয় আম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ, দুনিয়ার যত গাছ আছে, জাইতুন ফল আছে, যা ফল আছে, যা কিছু আছে, কেন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা কয় তিন আর জাইতুন ফলের মতো আল্লাহর এই ফলের ফল বানানো তো দূরের কথা ভাইজান। আল্লাহ কয় তুর পাহাড় বানানো তো দূরের কথা, মক্কা নগরী কাবা ঘর বানানো তো দূরের কথা। আল্লাহ তাআলা বোঝায় দুনিয়ার মানুষেরা মানুষটা এত সুন্দর করে তৈরি করতে পারবে না, পারবে না। আল্লাহ বোঝায় সাধারণ জাইতুন এবং তিন ফল এটাও বানাতে তো পারবে না। সুতরাং আমি আল্লাহ বুঝাতে চাইলাম দুনিয়ার একটা দুবলা ঘাস বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। ঠিক না তোরা বলে? আল্লাহ রাব্বুল আমিন বুঝাইলেন দুনিয়ার মানুষেরা এই মানুষকে এত সুন্দর করে আমি তৈরি করলাম, তোমাদেরকে বুঝাই দিলাম দুনিয়ার মানুষ তিন এবং জাইতুন ফল একটা সাধারণ ফল। এজন্য আল্লাহ তাআলা সাধারণ ফলের কসম খেয়ে বলে দিলেন তিন এবং জাইতুন ফল তো দূরের কথা, দুনিয়ার একটা দুবলা ঘাস বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, বৈজ্ঞানিকের নাই। আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ তৈরি করলাম। হে দুনিয়ার বোকা মানুষেরা, চোখ দিয়ে একটু তাকায় তাকায় দেখো তোমার রব আছে কোন জায়গায়। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানব জাতিকে জানাই দিলেন, আমি চ্যালেঞ্জ দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মহান আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে মানুষ আমি তোমাদেরকে তৈরি করলাম, এক একজন মানুষের চেয়ে এক এক রকম সুন্দর বানাই দিলাম। এখানে যত লোক আমরা আছি, পর্দার আড়ালে যত মা বোনরা আছে, এক এক নারীর চেহারা এক এক রকম সুন্দর, এক একটার আকর্ষণ এক এক রকম। এখানে যতগুলো পুরুষ আমরা আছি, এক একজনের চেহারা এক এক রকম সুন্দর, এক এক চেহারার ভিতরে এক এক রকম আকর্ষণ। আল্লাহ তাআলা বলে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সকল মানুষদেরকে যদি এক ময়দানে হাজির করা যায়, সকল মানুষের যদি এক ময়দানে সমাবেশ ঘটানো যায়, ভাইজান রে একজন দর্শককে যদি তাকিয়ে দেখতে বলা হয় দেখো দেখো তাকায় দেখো দুনিয়াতে যত মানুষ এক ময়দানে হাজির হয়েছে, একজন মানুষের চেহারা আর একজন মানুষের সাথে কখনো মিল খাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা বুঝাই দিলেন সবচাইতে দুনিয়ার মধ্যে মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। এই মানুষ সৃষ্টির কথা আল্লাহ তাআলা কেন বললেন জানেন? আমার দিকে তাকান। আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ কোরআনে কারিমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো, এক রবের ইবাদত করো, কারণ ওই রব তোমাকে সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কথা বলে আল্লাহ তাআলা সৃষ্টির কথা তুলনা দিলেন। তার কারণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহর মতো সৃষ্টি আর কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়াতে কত মানুষ চেষ্টা করেছে, কত সুন্দর করে মানুষ বানাইবে। আল্লাহ তাআলা বলেন, হযরত আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন। মুসলমান ইমামদার আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টির তিনটা কুদরত দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ তাআলা দেখাইছেন কয়টা কুদরত? তিনটা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা কেমন করে মানুষ সৃষ্টি করেছে তোমরা কি জানো? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির খামির বানায়া কাদা তৈরি করে খামির মারি আল্লাহ রাব্বুল আমিন আদম নবীকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেন, আদম আলাইহিস সালামের মাটিটা খামির বানায়া সুন্দর করে আদম আলাইহিস সালামের বডিটা বানায়া অনেক বছর ধরে শুকায়া ঠনঠনা বানাইলাম, পোড়া মাটি বানাইলাম। আমার দিকে খেয়াল করেন। আমি ভাইজান আলোচনার শুরুতে একটু ভাইজান ভূমিকা বলতেছি, তারপরে আসল আলোচনায় যাব। আসুন, হযরত আদম আলাইহিস সালামের বডিটাকে ঠনঠনা কাদা মাটি ঠনঠনা শুকনা ঠনঠনা বানাই ফেললাম। কুমারীরা, যারা কুমারীরা হাঁড়ি পাতিল বানায়, দেখবেন ওরা ভাইজান হাঁড়ি পাতিল বানানোর পরে কাঁচা কিন্তু আগুনের মধ্যে দেয় না, আগে রোদে শুকায়া শুকায়া ভাইজান রে একটা আওয়াজ দেয়, হাতের ভিতরে একটা আওয়াজ দেয়। যখন একটা আওয়াজ আসে ঠন ঠন করে বাজে, তখন কিন্তু তারা আগুনের মধ্যে দেয়। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আদমের দেহটার একেবারে ঠনঠনা বানাই ফেললাম, শুকনা কাদা একদম পোড়া মাটির মতো ঠনঠনা বানাই ফেলেছি। এরপরে আদম আলাইহিস সালামের এখান থেকে আল্লাহু আকবার ভাইজান এই মাথাটা আমার আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারা বানাইছেন। আল্লাহ তাআলা এর জন্য দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই মাথা শুধু আমি আল্লাহর সামনে নত হবে, দুনিয়ার কোন পীর খাজুর গাজুর কোন হুজুরের সামনে নত হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এর জন্য বলেন, এই জন্য এই মাথা একমাত্র আল্লাহ তাআলার সামনে পড়বে, আল্লাহর সামনে নত হবে, আল্লাহর নামাজে নত হবে, অন্য কোনো মানুষের সামনে না, পিতামাতার জন্য না। দুনিয়ার পিতামাতা, জন্মদাতা পিতামাতা, তাদের তো অধিকার ছিল। ঠিক কিনা জোরে বলেন? জন্মদাতা পিতামাতা ভাইজান তাদেরকে অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। তারপর আল্লাহ বলেন, না ওই পিতামাতার সামনে এই মাথা নত করা যাবে না। সন্তান পিতামাতাকে সালাম দিবে। জোরে বলেন, কি দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাকে সালাম দিবে, মাকে সালাম দিবে। আমার ভাইয়ার অনেক সময় দেখা যায় নতুন বিবাহ করে নিয়ে এসে বেটার বউ আর ছেড়ে যাইয়া ভাইজান রে শাশুড় আর শ্বশুর আর শাশুড়ির সামনে মাথা নত করে ভাইজান রে মাথাটা পায়ের দিকে দিয়ে এইভাবে পায়ের ভিতরে চুমা দেয়। শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ করছে। চোখে বলেন না, কথা ঠিক কিনা? এটা করা যাবে না। বেটার বউ ভাইজান রে এই ভাইজান মেয়ে আর ছেলে দুইজনা শ্বশুর আর শাশুড়ি হোক না কেন তাদেরকে সালাম দেবি, পরিচয় করবে, আসসালামু আলাইকুম। শরীয়তের বিধান শেষ হয়ে গেল। এটাই হলো সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ জোরে বলেন। বেটার বউ বাসার ভিতরে আসছে, শ্বশুর এবং শাশুড়িকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়ে গেল। ওই জায়গায় যাইয়া আল্লাহ তাআলা বলেন, মাথা নত করা যাবে না। দুনিয়ার পিতামাতার সামনে যদি মাথা নত করা না যায়, কোন হুজুর কোন পীর গাউস কুতুব কারোর সামনে মাথা নত করা যাবে না। ঠিক এরা বলেন। আমার হ্যাঁ, কোন মাজারে যাইয়া মাথা নত করা যাবে না, কোন মাজারে যাইয়া সেজদা দেওয়া যাবে না, হারাম। ঠিক না যারা বলেন? আমার ভাইয়েরা
অনেক মা বোনরা আছে না বোঝার কারণে যাইয়া পীর বাবার ভাইজান রে মাজারে যাইয়া কয় বাবা রে জমানে কত সেজদা দিলাম ছেলে পালাম না, তোমার পায়ে সেজদা দেই, তোমার মাজারে সেজদা দেই, একটা ছেলে দাও গো বাবা, বাড়ি ফিরে যায়। ও মা সারা জনম কাঁদবে জীবন, ও সন্তান বাবাই দিতে পারে না। ঠিক কিনা জবাব বলো? কত মা বোন এই জাতীয় তামাশা করে মান্যত করে, বাবার দরবারে ছাগল গরু মান্যত করে সেখানে নিয়ে যায়। আমি বলি মা তুমি দেখেছো তোমার মতো কত বন্দা নারী, কত বাজা নারী হাজার হাজার বছর আল্লাহু আকবার হায়াতও যদি পায়, 60 বছর 70 বছর হায়াত পেয়ে কত গাছের মাটি, কত মাজারের মাটি মেখেছে, তারপরেও আল্লাহর লেখনো হয় নাই, সন্তান না পায়া কবরে চলে গেছে। যদি পীর বাবারা সন্তান দিতে পারতো তাহলে তো ওই মাগুলা সন্তান ছাড়া কেন মারা গেল? জোরে বলেন না কথা, ঠিক কিনা? বুঝা গেল সন্তান দেওয়ার মালিককে। জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাই আমার নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন আদমের বডি এমন সুন্দর করে বানাইলাম, ওই পুরা মাটি আল্লাহু আকবার ঠন ঠনা মাটি বসছিল, এর ভিতরে আল্লাহ কয় আমি আল্লাহ রুহ দিয়ে দিলাম। আমার দিকে তাকান, আল্লাহ কয় পোড়া মাটি ঠনঠনা মাটি, ভিতরে ভাইজান হাড় হয়ে গেল, হাড়ের ভিতরে মগজ হয়ে গেল, এরপরে হাড়ের উপরে ভাইজান গোস্ত হয়ে গেল, গোস্তের উপরে চামড়া হয়ে গেল, চোখ চোখ হয়ে গেল, নাক নাক হয়ে গেল, মুখ মুখ হয়ে গেল। আল্লাহ কয় গোটা বডিটা এখন নড়াচড়া করে। আল্লাহ বলে কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি হিন্দু ধর্মের মানুষেরা, লক্ষ লক্ষ হিন্দু ধর্মের মানুষেরা কত হাজার হাজার মূর্তি বানাইলো, কত কোটি কোটি টাকা খরচ করিয়া, লক্ষ টাকা খরচ করিয়া কত সুন্দর মাটির মূর্তি বানাইয়া অবিকাল মানুষের মতো তারা করায় রাখে। আল্লাহ বলে কিয়ামতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া মানুষ কখনো মানুষ তৈরি করার ক্ষমতা রাখে না। মুসলমান ভাইরা নিয়ে আমার কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানায়া, এরপরও তারা জান দিতে পারে না। আল্লাহ বলেন চ্যালেঞ্জ থাকলো, আমি আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতে মানুষের ভিতরে জান দেওয়ার ক্ষমতা রাখে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জান দেই। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমার মায়ের দেহের মধ্যে আমি মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমার মায়ের পৃষ্ঠদেহ থেকে আল্লাহ কয় দ্বিতীয় কুদরত আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তাআলা কয় আমি হাড়ি দ্বারা তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা? হাড় দ্বারা। আল্লাহ রাব্বুল আমিন বলেন এটা আমি আল্লাহর কুদরত। হে দুনিয়ার মানুষেরা বলো, কোন বৈজ্ঞানিক আছে, কোন জ্ঞানী আছে, কোন ইঞ্জিনিয়ার আছে যে ইঞ্জিনিয়ার হাড় থেকে মানুষ তৈরি করার ক্ষমতা দুনিয়ায় রাখে? জোরে বলেন আছে? আল্লাহ বলে না, আমি আল্লাহ নারী জাতিকে হাড় থেকে বানাইলাম, প্রথম নারীটারি হাড় দিয়ে নারীটারে তৈরি করলাম, এত সুন্দর সুশ্রী সুন্দরী নারী আমি আল্লাহ তাআলা বানাই দিলাম। এরপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত মানব জাতি আসছে, এবার আমি আল্লাহ আর একটা কুদরত চেঞ্জ করলাম, সেটা হলো পিতা মাতার মিলনে পৃষ্ঠদেহের থেকে বাবার পৃষ্ঠদেহ থেকে একমাত্র সামান্য এক ফোঁটা পানি নিয়া আল্লাহ তাআলা কয় ওই পানি মায়ের পেটের মধ্যে না, মায়ের রেহেমের ভিতরে দিয়া, মায়ের রেহেমের ভিতরে দিয়া আমি রব্বুল আমিন ওটাকে আল্লাহ তাআলা বলেন রক্ত বানাই দিলাম। এরপর আল্লাহ কয় মুসকাতিন আলাকাতিন, এরপর আমার আল্লাহ তাআলা রক্ত বানাই দিলাম। এরপরে আস্তে 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 ভাইজান ওটা আল্লাহু আকবার গোশত পরিণত হলো। ওই গোশতের মধ্যে আল্লাহ তাআলা কয় আমি মহান আল্লাহ তাআলা জান দিয়ে দিলাম 120 দিনের মাথায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 120 দিনের মাথায় আমি জান দিয়ে দিলাম। এরপরে ওই বাচ্চা হাত পা নাড়ানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই জাতীয় কুদরত দিয়ে মানুষ সৃষ্টি করেছি, বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতগুলা তোমরা একটাও অস্বীকার করার ক্ষমতা দুনিয়াতে রাখো না? আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার দিকে খেয়াল করেন। এই জন্য মহান আল্লাহ তাআলা কয় দুনিয়ার মানুষেরা সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। এই জন্য মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি, আবার তোমাকে আমি কিন্তু কবরে নিয়ে যাব। অনেক মানুষ মনে করে মানুষ মারা গেলে কি হবে, কবরে যাওয়ার পরে এই মানুষের আর কোনো কিছু হবে না, মানুষ মাটির সাথে মিশে যাবে, এই মানুষ হাড় হাড্ডি আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। জোরে বলেন। দুনিয়ার মানুষেরা যারা এই ধরনের ধারণা করো
এই জাতীয় নাস্তিক যারা আছো, এই জাতীয় বেঈমান যারা আছো, যারা মনে করো মরার পরে আমার কি হবে, যাহাই তাই হবে, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা যদি তোমার মরণ হয়, তুমি মনে করবে মরণ যদি সত্য হয়, আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, সব সত্য, আল্লাহর দুনিয়ায় যা ঘটতেছে সব সত্য, মহান আল্লাহ তাআলা মহা সত্য। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিলাম। সুন্দর চেহারা তোমার আছে বটে, কিন্তু এই সুন্দর চেহারা দিয়া, এই সুন্দর ব্রেন দিয়া যদি তুমি তোমার রব আল্লাহকে খুঁজে না পাও, তুমি যত বড় দামি হও না কেন, তুমি যত বড় রাজার বাচ্চা হও না কেন, আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যখন মারা যাবা তোমার লাশটা আমি আল্লাহ তাআলার কাছে কুত্তার চাইতে বেদামি। এটা কুকুরের লাশের মূল্য আছে আমি আল্লাহর কাছে, কিন্তু তোমার লাশের কোনো মূল্য আমি আল্লাহর দরবারে না। মহান আল্লাহ তাআলা কয় দুনিয়াতে কত রাজার বাদশা দুনিয়ার ভিতরে এসেছে, আল্লাহ কয় যদি মৃত্যু সত্য হয় তাহলে আল্লাহর কোরআন হলো মহাসত্য। ঠিক কিনা জোরে বলেন? কারণ ওই কোরআনেই মৃত্যুর কথা এসেছে, বিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআনে কারিমের মধ্যে মৃত্যুর কথা এসেছে, সুতরাং কোরআন মহাসত্য। এই জন্য দুনিয়ার ভিতরে যত বড় রাজার বাচ্চা হোক না কেন, যত বড় জালেম অত্যাচার দুনিয়া আসুক না কেন, আল্লাহ তাআলা কয় সবার মরণ হয়েছে কি হয়েছে না। আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি রাজা হও না কেন, তুমি যত বড় শক্তিশালী বাদশা হও না কেন, যত বড় দুর্ধর্ষ ডাকাত হও না কেন, যত বড় গডবাদার সন্ত্রাস হও না কেন, আমেরিকায় বাড়ি বানাও না কেন, লন্ডনে বাড়ি বানাও না কেন, জার্মান জাপানে বাড়ি বানাও না কেন, কোটি কোটি টাকার মালিক তুমি হও না কেন, মরণ তোমার একদিন হবেই হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতেই হবে, সাদা কাফনে জড়াতে হবে, দুদিনের পৃথিবীটা ছাড়তে হবে, দুনিয়ার খেলা যাবে সঙ্গ হবে, দুনিয়ার খেলা যাবে সঙ্গ হবে। বলেন কত ঠিক কিনা? রঙিন পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মোর, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই দুনিয়ার মানুষের আল্লাহ তাআলা জানাই দেয় তুমি রাজা হও বাচ্চা হও, যত ক্ষমতায় তোমার থাক না কেন, আমার আল্লাহ তাআলা কয় জানিয়ে রাখবা তোমার এই ক্ষমতা সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে যত রাজা বাদশা আসছে সকল রাজা বাদশার ক্ষমতা ভাইজান যাইয়া কবর পর্যন্ত শেষ হয়ে মাটির সাথে মিশে গেছে, আর কোনো কিছু বাকি না। ঠিক নজরে বলেন আমার এই জন্য পৃথিবীতে তুমি যাই করো না কোনো জানিয়ে রাখবে আল্লাহর সাথে যারা দুনিয়ায় বেয়াদবি করে, মহান আল্লাহর সাথে যারা দুনিয়াতে নাফরমানি করে, আমি আল্লাহ তাদের জানাই দিলাম, দেখাই দিলাম, রাজত্ব করো বাদশাহী করো, কিন্তু জালেম অত্যাচার জুলুম করিও না। আমি আল্লাহ কিন্তু একজন আছি, কত রাজাধার কত ভাইজান কত বড় বড় বাদশা আমি আল্লাহ তাআলার কাছে ধরা খাইছি, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ভাইজান সারা জীবনের জন্য ছেড়ে দেই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ তাআলা আমার ইজ্জতের সাথে কোনো মানুষ যদি বাড়াবাড়ি করে আমি আল্লাহ তাকে সুযোগ করিয়া দেয়। এই জন্য দুনিয়াতে যত বড় বড় বাদশা ছিল তারা মনে করেছে আমি আল্লাহকে তারা মেরে ফেলবে, আমি আল্লাহ থাকবো না, ওরা দুনিয়ায় থাকবে, কিন্তু তারা না, আমি আল্লাহ আজও আছি। ঠিক বলেন আমার নমরুদের সামনে এক আল্লাহর নবী যে বলতেছে আমার ভাইয়ারা পয়গম্বর আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলে, এবার ভাইজান নমরুদ ডাক দিয়ে বলে বলো তোমার ওই আল্লাহ কোন জায়গায় থাকে? নমরুদ তখন নমরুদের সামনে বলতেছে আমার আল্লাহ আসমানে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। নমরুদ কি করছে জানেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা
নমরুদ ভাইজান একটা তীর নিয়ে আকাশের দিকে কয়, এই তীরটা তাক করিয়া কয়, শোনো তোমার আল্লাহ যদি আসমানে থাকে দেখো, আমি এই তীর দিয়া ওই আল্লাহকে মেরে ফেলবো, আসমানের আল্লাহকে মেরে ফেলবো। তীর যখন মেরে দিয়েছে আমার আল্লাহ তাআলা দেখায় দেওয়ার জন্য তার ভাইজান রে শয়তানে আরো বানানোর জন্য মহান আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাকে অর্ডার করে, ফেরেশতা রে এই মুহূর্তে যা নমরুদের তীরটা ধরে নিয়ে সাগরের একটা মাছ ধরে নিয়ে আসিয়া সাদা সেই মাছের রক্তটা তীরের মাথায় লাগিয়ে দাও, আবার তীরটা জমিনের দিকে ফেরত দিয়ে দাও। ফেরেশতা তাই করলো। ফেরেশতা তীরের মাথায় রক্ত লাগা দিয়ে জমিনে ফেলাই দিল এবং নমরুদ ও তীরটা সামনে পাইয়া উপস্থিত সমস্ত জনগণের সামনে দেখায় বলতেছে, দেখ যেই খোদার গর্ব করি, যে আল্লাহর গর্ব করি, ওই আসমানের খোদার আজকে মেরে ফেলাই দিলাম, এখন জমিনে আমার কর্তৃত্ব থাকবে। এই দুনিয়ায় আমি নমরুদ ছাড়া আর দুনিয়ায় কেউ খোদা হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কথা সে ভেবে রইল। এমন সময় আমি রব্বুল আমিন তারে কি করলাম দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষেরা সে মনে করেছিল আমি নমরুদ দুনিয়াতে খোদা হিসেবে থাকবো, আমার আর মরণ হবে না। আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ কিন্তু এই জাতীয় বড় বড় রাজার বাচ্চাদেরকে, এত বড় শক্তিশালী বাচ্চাদেরকে আল্লাহ কিন্তু আকাশে কামান ফিট করে মারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কামান ফিট করে মারে নাই। আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে কিন্তু মারে না। আমার আল্লাহ তাআলা কি দিয়ে মারছেন বলেন দেখি আমার ভাইজান? দুর্বল একটা ন্যাংরা মশা দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর কোন ইতিহাসে বলেন তো দেখি কোনো মানুষের নাক দিয়ে কোনো মশা মাছি ঢুকেছে? জোরে বলেন, ঢুকেছে? ঢুকে নাই, ঢুকতেও পারে না। তার কারণ হলো মহান আল্লাহ তাআলা মানুষের নাকের মধ্যে এত সুন্দর করে ভাইজান রে বেড়া, তার বেড়া দিয়ে রাখছে, তারের বেড়া ভাইজান রে এত সুন্দর করে দিয়ে রাখছে রাডার গোলা। ময়লা যদি যায় নাকের ভাইজান আগাইলে ভাইজান রে ওগুলা ক্যাচ করে ধরে নেয়, সামনে ভিতরে ঢুকতে দেয় না। এত সুন্দর আধারের মধ্যে দিয়া মাছি প্রবেশ করলো, পিন খায় ভাইজান ব্যাগ চলে আসে, মশা ভাইজান ব্যাগ চলে আসে, সামনে যায় না ভাইজান, সামনে প্রবেশ করে না, ঢুকতে পারে না। কিন্তু নমরুদের নাকের মধ্যে কেমন করে ঢুকলো? ঠিক কিনা জোরে বলেন? আমার হ্যাঁ আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার কোন মানুষের ভাইজান নাকের মধ্যে দিয়ে মশার মাছি যায় না, ঢুকতে পারে না। কিন্তু নমরুদের নাকের মধ্যে কেমন করে গেল? আল্লাহ বলে ঢোকে না, ঢুকানো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মহান আল্লাহ তাআলা নমরুদের নাকের মধ্যে ন্যাংরা মশা ঢুকায় দিয়া দুনিয়ার সকল রাজা বাদশা আল্লাহু আকবার এবং দুনিয়ার যত ডাক্তার কবিরাজের সব চিকিৎসা দিয়েও কাজ হলো না। শেষ পর্যন্ত নমরুদের কর্মচারীদেরকে বলল, তোরা এতদিন আমার গা টিপে দাও, পা টিপে দাও, আজকে তোমাদের পায়ের খড়ম দেওয়ার জুতা দিয়া আমার মাথায় আচ্ছা করে বাড়ি লাগায়া দাও। বাড়ি মারতে 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 যত মারে তত মজা লাগে, যত মারে তত মজা লাগে। মারতে 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 মাথা ফেটে জায়গায় শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া কেন মারলেন? কামান ফিট করলেন না, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে মারলেন না। তার কারণ মানুষ বুঝতে পারে, হয়তো এই কথা মানুষ বলতে পারে, নমরুদেরও জোর ছিল, ক্ষমতা ছিল, এই জন্য লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ নমরুদকে মারা লাগছে। নমরুদের জোর ছিল, ক্ষমতা ছিল, এই জন্য নমরুদকে কামান ফিট করে আল্লাহর মারা লাগছে। আল্লাহ জানে, এই জন্য এই শক্তিশালী বাচ্চাদেরকে আল্লাহ দুনিয়ার কামান ফিট করে মারে নাই, লক্ষ লক্ষ ফেরেশতা ফিট করে আল্লাহ মারে নাই। ন্যাংরা মশা দিয়া আল্লাহ রাব্বুল আমিন নমরুদের মতো শক্তিশালী রাজার বাদশাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া থেকে বিদায় দিয়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতি রাজা বাদশাদেরকে শিক্ষা দিয়ে দিল, হে দুনিয়ার রাজা বাদশারা জানিয়ে রাখবা, তুমি যত বড় ক্ষমতার দ্বারা হও না কেন, তোমার শক্তি হলো ওই ন্যাংরা মশার চাইতে আরো দুর্বল। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? আমার হ্যাঁ আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ নমরুদ কিন্তু তার সম্মান বাড়ে নাই, ইজ্জত দুনিয়ায় বাড়ে নাই, গোটা পৃথিবী রাজত্ব করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কোনো সম্মান নাই। আমার ভাইয়ারা, ফিরআউন রাজত্ব করেছে গোটা পৃথিবীতে, তার সম্মান কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে নাই। মহান আল্লাহ তাআলা ফিরআউনের লাশটা ভাইজান রে আল্লাহু আকবার সাগরের ভিতরে আল্লাহ তাআলা অনেক বছর ধরে রাখিয়া রাখিয়া কোনো মাছে খাই নাই, কোনো প্রাণীতে স্পর্শ করে নাই, তার আশেপাশেও যায় না, এত ঘৃণা করেছে। আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানব জাতির ইতিহাসের জন্য
এখনো পর্যন্ত ভাইজান ফিরাউনের লাশটাকে আল্লাহ তাআলা মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। 70 মাসের মতো এখনো আছে, কোনো মেডিসিন দেওয়া নাই। আল্লাহ বলে কিয়ামত রাখবো যদি এমনই থাকবে। এবার মানুষদেরকে বলো নো ফিরাউনের পাশে দাঁড়ায়া একবার কথা বলতেই, যে ফিরাউন এত রাজত্বগিরি করেছে, আজকে ফিরাউন তার হাতটা নড়ানোর ক্ষমতা তার নাই। যে ফিরাউন চোখের ইশারায় কথা বলতো, সেই ফিরাউনের চোখের পলকটা আজকে নড়ানোর ক্ষমতা না, ফিরাউনের হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই। ফিরাউনের লাশ ওইভাবে পচে আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা, এর জন্য মানুষের মূল্য একমাত্র বাড়বে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুন্দর মানুষ বানাই দিলাম, সুন্দর চেহারাওয়ালা মানুষ বানাই দিলাম। ও নারী তোমাকে কত সুন্দর করে বানাইলাম, ও পুরুষ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। ওই রবের কথা ভুলে যাইও না। তোমার আল্লাহ ছাড়া দুনিয়াতে, তোমার আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার আর কেউ আপন হবে না। আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য নিজের সুন্দর আপন সন্তান, ওই সন্তান আমার আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সন্তান আমার আপনার কবরে যাবে না। দুনিয়ার সবচাইতে মহব্বতের বন্ধুর ভালোবাসার মানুষকে যদি একবার বলো তুমি আমার কবরে আইসো, কিন্তু সেও আপনার সাথে কবরে যাবে না। কোনো মানুষ কবরে যাবে না, স্ত্রী যাবে না, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলে একমাত্র তোমার বন্ধু হলাম আমি আল্লাহ। যদি আমি আল্লাহকে বন্ধু বানালাম, আমি আল্লাহ তাআলা তোমার কবরে হাজার হাজার সাথিয়ার বন্ধু পাঠায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা এই ধারণা করে দুনিয়ায় মারা যাওয়ার পর আমার কি হবে, কিছুই হবে না, আমি মাটির সাথে মিশে যাবো, আমার কিছুই হবে না, আল্লাহ তাআলা বলেন না। এই জন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একটা সুন্দর ঘটনা বয়ান করেছেন। বলবো নাকি দোয়া করবো? 10:30 বেড়ে বাজতে আসলে দোয়া করার কথা। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা অনেক গুনাহ করেছে জীবনে, গুনাহ করতে করতে তার জীবনকে শেষ করে দিয়েছে। একেবারে শেষ মাথায় যাইয়া আল্লাহ তাআলার বান্দার ভাইজান বুঝে আসছে আমি আল্লাহ নাফরমানি করেছি। আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তওবা করে তোমার কাছে ফিরে আসতে চাই গো আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহর বান্দা যখন বুঝে এসে গেছে, আল্লাহর বান্দা বুঝের কারণে এখন শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, রাতে রাতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কাঁদে, গভীর রাতে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। কিন্তু শেষ জামানার হায়াতের শেষ জিন্দেগি সে যখন আল্লাহর কাছে কান্না শুরু করেছে, আল্লাহর বান্দার জীবনের শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই, মাপ চাই, মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, মাপ চাই। এই আল্লাহর বান্দা কিন্তু তার দিলের ভিতরে বুঝ মানে না। সে একদিন হঠাৎ করে মৃত্যুর ভাইজান কিছুদিন আগে নিজের যতগুলো সন্তান ছিল সবাইকে ডেকে বলল, সন্তানেরা শোনো, তোমাদেরকে একটা কথা বলবো, গোপনে গোপনে কথা বলবে, কথাটা কিন্তু তোমরা অন্য মানুষের কথা শুনবে না। আমি যা বলতেছি কিন্তু আমার কথাটা তোমরা শুনবে। যে যা বলুক না কেন কোনো মানুষের কথা তোমরা কর্ণপাত করবে না, আমার কথা শুনবে। আমি যা বলবো তোমরা তাই করবে। আব্বা কেন করবে না বলুন? সন্তানদের সামনে তখন ডেকে বললো, বাদানদের শোনো, আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা সুন্দর করে আগুনের ভিতরে কাষ্ঠ দিয়া, কাষ্ঠের উপরে আমার লাশটাকে শোয়াই দিয়া, ডিজেল আর পেট্রোল ঢেলে দিয়া তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে। আমার লাশটারে কয়লা বানাবে, ছাই বানাবে। এবার আমার কয়লাগুলি ছাইগুলি সুন্দর করে এক ভাগ তোমরা বাতাসের ভিতরে উড়াই দিবে, আর এক ভাগ তোমরা পাহাড় পানির ভিতরে দিয়ে দিবে, আর এক ভাগ পাহাড়ের ভিতরে তোমরা ছিটাই দিবে। সন্তানরা তখন ডেকে বলো, আব্বা আপনি হলেন মুসলমান, মুসলমানের লাশ কখনো এইভাবে পুরানো শরীয়তে জায়েজ নাই, হারাম। মুসলমানের প্রত্যেকটা পশমের মূল্য আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের মূল্য আছে জোরে বলেন? মুসলমানের পশমের মূল্য আছে। এজন্য যেখানে সেখানে লোক কেটে ফেলা যায় না, যেখানে সেখানে হাতের লোকগুলি পায়ের লোকগুলি কেটে ফেলা যায় না। আমার ভাইয়ারা, যেখানে সেখানে মা বোনরা মাথার চুলগুলো হাঁসের দাড়িগুলো হাঁসে ফেলা যায় না। এই জন্য যারা আলেম ওলামা একটা দাড়ি যদি বাইর হয়ে যায় দাড়িগুলো পকেটে রাখিয়ে দেয়। মুসলমান উম্মতি মুহাম্মদি গো, আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমের লাশের সম্মান আমার আল্লাহ তাআলার কাছে আসে। এই জন্য একটা চুলের সম্মান আমার আপনার আল্লাহ তাআলার কাছে আসে। অনেক সময় দেখা যায় আমার বাংলাদেশের মায়েরা বসে না, এই জন্য ঈদের চুলগুলো
চুলগুলা এক জায়গায় করে করে বর্তমানে ভাইজানের বাদাম খাওয়ার জন্য বাদাম ওনাদের কাছে চুলগুলা বিক্রি করে দেয়, সম্পূর্ণ হারাম জায়েজ না, ঠিক না জোরে বলেন? আমার হারাম, আমার মাগো ও আমার আম্মাজান, খবরদার এই চুলগুলো বিক্রি করবেন না, হারাম। এই টাকা খাওয়া হারাম, এই জাতীয় ব্যবসা করা হারাম, জায়েজ না। মাগো চুলগুলা আশ্রয় সুন্দর করে একটা ব্যাগে রেখে দিবি, যখন বেশি হয়ে যাবে এই চুলগুলা মাটির ভিতরে পুঁতে রাখবেন, সুবহানাল্লাহ বলেন। হাতের লোকগুলা পায়ের লোকগুলা সুন্দর করে কেটে একটা গর্ত খুঁড়ে তার ভিতরে পুঁতে রাখবেন। ওগো মা, এটা বনিয়াদনের আল্লাহু আকবার, তার ইজ্জতের, তার ইজ্জত, তার সম্মান, তার লাশের সম্মান, জোরে বলেন মারহাবা। সন্তানরা বলতে লাগলো, আব্বা গো এটা কোনো মতেই মানা যায় না। তখন আব্বাজান ডেকে বলতেছে, বাজানদের শোনো, কখনোই না, আমি যা বলতেছি তাই হবে, তোমরা আমার বিষয়টা বুঝবে না, এজন্য তোমরা আমি যা বলি তাই করো। সন্তানরা কিন্তু তাই করলো। মুসলমান মারা যেতে যখন বাবা মারা গেল, তারা কিন্তু তাই করলো আমার ভাইয়ারা। এরপরে সন্তানের লাশ, ভাইজানের লাশ নিয়ে বাবার লাশ তারে পড়ে, ভাইজান 3 ভাগে ভাগ করে, 1 ভাগ পানি দিই, আর 1 ভাগ ভাইজানে পাহাড়ের উপরে, আর 1 ভাগ ভাইজান বিভিন্ন জায়গায় সিটা যখন দিয়ে দিল। আল্লাহু আকবার আমার ভাইয়ারা, এইভাবে সিটা ছিটায়া আল্লাহর বান্দা আল্লাহু আকবার চতুর্দিকে ভাইজান ছাইগুলা ছিটায় দিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে সকল মানুষদেরকে আমার আল্লাহ তাআলা একত্রিত করবেন, এক জায়গায় করবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন, ওই দিন ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিনের সামনে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা জাহান্নামে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় বলবেন? বলে জাহান্নামে যা। এই কথা যখন বলবে আল্লাহর বান্দা, তখন দেখ আল্লাহ তাআলার বান্দা চলে যাবে জাহান্নামে। এরপরে কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে দাঁড়া। আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার বান্দা দাঁড়িয়ে যাবে। তখন আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, আল্লাহর বান্দারে, আমার বান্দা তোমাকে আমি জাহান্নামে যাইতে বললাম, আর তুমি দৌড়ে জাহান্নামে চলে যাইতেছো, ব্যাপারটাকে একটু তাড়াতাড়ি করে বলো। তখন আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ তুমি না আমাকে জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়েছো, এই জন্য আমি জাহান্নামে চলিয়া যাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জাহান্নামে যাবা, কিন্তু একটা কথা তোমার সাথে আমার আছে। কয় কি কথা? কয় বান্দারে, তুমি জাহান্নামে যাবা, কিন্তু তোমার মৃত্যুর সময় তুমি একটা ঘটনা করছিলে। কয় কি? কয় তুমি তোমার লাশটাকে, মুসলমানের সন্তান তুমি তোমার লাশটাকে আগুনে পোড়ায়া কয়লা বানায়া ছাই করে বলছিলে 3 ভাগে ভাগ করে উড়াই দাও, এটা কি জন্য করছিলে? তখন আল্লাহ তাআলার বান্দা বলছিল, আল্লাহ তাআলার বান্দা তখন বলছিল, আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলার বান্দা বলছিল যে, আল্লাহ এজন্য করেছিলাম, এটা একমাত্র তোমারই ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয়ে? আল্লাহ তোমারই ভয়ে করছিলাম, আল্লাহ তোমার, একমাত্র তোমার ভয়েই আমি এটা করছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করুন ভালো করে। এবার আল্লাহ রাব্বুল আমিনের বান্দা, আল্লাহর বান্দা কি করবে জানেন? আল্লাহ তাআলার বান্দা তখন বলতে থাকবে, ও আল্লাহ এটা একমাত্র তোমার ভয় করেছিলাম। ভাই আমার কি ভয়? আল্লাহ জীবনের সারা জিন্দেগি আমি গুনাহ করেছিলাম, এই গুনার বোঝা নিয়ে তোমার সামনে আমি দাঁড়ায় যাব। আল্লাহ এত বড় গুনাহ নিয়ে তোমার সামনে আমি কেমন করে দাঁড়াবো? এই ভয়ে আল্লাহ আমি আমার লাশটারে কয়লা বানায়া ছাই বানায়া বিভিন্ন জায়গায় উড়াই দিতে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, ওই আল্লাহ তোমাকে মরণ দিয়া আবার তোমাকে মানুষ বানানোর ক্ষমতা কি আমি আল্লাহর না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কা বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়া আবার তোমাকে আমি আল্লাহ জীবিত করে তোমাকে উঠাতে পেরেছি, এই ক্ষমতা কি আমি আল্লাহর আছে? বান্দা বলবে, আল্লাহ আমার 100% বিশ্বাস হয়েছে, কিন্তু এটা করেছিলাম একমাত্র তোমারই ভয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হয় না, আমার মায়ের জন্য ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মধ্যে যারা নেককার আল্লাহ ওয়ালা, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূলকে ভয় করে, দিনের পথে যারা আল্লাহর বান্দারা চলে, এই জন্য মহান আল্লাহ তাআলা কয়, বান্দা তুমি দুনিয়াতে যদি নিজের আমল সুন্দর করে করে যাও, তুমি নারী হও না কেন, তুমি পুরুষ হও না কেন, তুমি আমল করবে, তোমার দাম আমি আল্লাহ তাআলার দরবারে এমন বেড়ে যাবে, মা খাজরার মতো তোমার মূল্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মধ্যে তোমার মূল্য বেড়ে যাবে মা গো। ও মা,
এই জন্য দুনিয়ার আমার আম্মাজান, আমার মায়ের, এলাকার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করবো, মা গো, 5 ওয়াক্ত নামাজ পুরুষ এবং মহিলা একজনও কামায় দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ ভাইজান ছুটে যাবে, এটা কোনোদিন হবে না। ও মা, যদি আগে আগে সোজা না হও, কবরে যাইয়া সোজা হওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে ভাইজান মানুষ যদি উপদেশ দেয়, নসিহত করে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ভাইজান মানুষদেরকে নামাজের কথা বলে, ইসলামের কথা বলে, তারপরও কিছু মানুষ আছে ভাইজান ঘাড় বেঁকা। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিবেন, দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে জানাই দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে আগে বান্দা সোজা হয়ে কবরে আসিও, কবরে আসার শেষে সোজা হওয়ার কোনো সুযোগ তোমার দেওয়া হবে না। এক ব্যাং আর সাপ সামনাসামনি, মুখামুখি। সাপ তো ভাইজান ও চলে তো এইভাবে একা বেঁকা, ঠিক না যারা বলেন? এইভাবে চলতেছে, ব্যাংক দেখিয়ে বলতেছে, জীবনে তো নসিহত করতে পারে না, আজকে তোমার খাবেই, তোর একটা নসিহত আমি করে নিই। সামনে এসছে, আসার পরে একা বেঁকা করে হাঁটতেছে, হঠাৎ করে সাপ ফস করে সামনে। এবার ব্যাংক বলতেছে, ভাই আপনি তো আমার খাবেনই, কথা ঠিক, কিন্তু একটা উপদেশ আপনাকে আমি দিতাম। কয় কি? কয় আমি খাওয়ার পরে এই উপদেশটা মানবেন। কয় কি? আপনার সব ভালো, আপনার গায়ের কালার ভালো, দেখতে চকচকা ঝকঝকা সুন্দর লাগে, ফাইন লাগে, কিন্তু আপনার যে একা বেঁকা হ্যাকা বেঁকা চলন, এটাকে লাগে না, ভালো লাগে। কয় তুই আমার উপদেশ দেশ। এবার ব্যাং ভাইজান ব্যাঙের পিছনে সাপ ছুটছে, 20 ধর কাল সাপ যখন পিছিয়ে ছুটে যায়, ব্যাং লাফতে বাঁচার জন্য লাফাতে 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 যায়, এক পর্যায়ে ভাইজান রে সোট দিয়েছে, দৌড় দিয়েছে রাখালদের দিকে। রাখালরা মাঠে গরু ছড়ায় না, রাখালের দিকে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পর এখন বলেন, যখন রাখালরা ব্যাং আর সাপ দেখে, এখন কি ধরবে, ব্যাং না সাপ? জোরে বলেন, কি ধরবে? এখন আর ব্যাঙের কথা খেয়াল নাই, ব্যাং যে একটা গর্তের ভিতরে ঢুকছে, সাপ সাপ করে ছেলেরা পাগল। রাখালের হাতে থাকে কি, ওই কি লাঠি বলেন, গরু চালানোর লাঠি, লম্বা লম্বা লাঠি। সাপ এবার আসছে সামনে, রাখালেরা মেরে চ্যাপটা করে মাথা দিয়ে রক্ত বাহির করে, ছিল 3 হাত, একজন ল্যাজ ধরে আর একজন মাথা ধরে করে ভাই টান দিয়ে লম্বা করে 6 হাত করে। ওরা কিন্তু মাঠে ফেলায় না, মাঝে মধ্যে মানুষদেরকে দেখানোর জন্য সাপ যে বেঁকা ছিল এখন যে সোজা হয়েছে, রাস্তার মাঝখান দিয়ে টান করে শোয়া রাখে। ঠিক নজরে বলে, কয় দেখ কত বড় সাপ আজকে সোজা হয়ে গেছে। এই ব্যাংকটা গর্ত থেকে উঠে সাপের মাথায় গিয়ে বলতেছে, ভাইজান তোকে এত উপদেশ দিলাম, একটু সোজা হয়ে চলো, হ্যাকা নাকার চলিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। শুনলে কিন্তু মানুষের লাঠি খাওয়ার পরে শুনলে। এজন্য দুনিয়াতে আলেম ওলামা, হক্কানি উলামায়ে কেরাম, পয়গম্বর নবী রাসূল যারা দুনিয়াতে এসে মানুষদেরকে হকের পথে, আল্লাহর কোরআনের পথে, কবরের আযাব, হাসরের আযাব, আখিরাতের ময়দানের সেই দৃশ্য ভয়াবহ জাহান্নামের আগুনের কথা বলে, এ কথা বলে যারা সোজা হয় না, তাদেরকে সোজা হতেই হবে। কবরে ফেরেশতার ওই লাঠিয়ারা ডান্ডায় চিৎকার দিয়ে বলেন না, কথা ঠিক কিনা? সেদিন বেশি দূরে না, আল্লাহ তাআলা যখন তার নিয়ে আসবে তখনই তাকে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমার মাগোর জন্য বলতেছিলাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আমাদেরকে তৈরি করলেন, চেহারা দিলেন, সবকিছু আল্লাহ তাআলা দিলেন। এরপরও যদি মানুষ আল্লাহর ইবাদত না করে, মা আমার আপনার মূল্য আমার আল্লাহ তাআলার কাছে থাকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি ইবাদত করি, এই আল্লাহর বান্দা তাসবিহ পড়তে পড়তে, ইবাদত করতে করতে তার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে এত বাড়িয়ে যায়। দুনিয়ার মহিলা হলে কি হবে, আম্মা জান খাদিজাতুল কুবরার মতো মা আমার আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জন্য, আমার আম্মা জান, আমার মায়েরা, আপনারা শহরের মানুষ আলহামদুলিল্লাহ মাগো সবসময় বাড়ির মধ্যে থাকেন। চুয়াডাঙ্গার আমার মায়েরা ভালো, কিন্তু বাজার ঘাটে যায় না, এলাকাতে যায় না, বাজারে যায় না, নিউ মার্কেটে যায় না, কোথাও যায় না। স্বামী বাজার করে নিয়ে দেয়, আর আম্মা জানরা ঘরের ভিতরে সব কিছু ভাইজান নাই আর পায়। বাজারে যাওয়া লাগে না, মার্কেট যাওয়া লাগে না। ভাইজান রে, আমি বলবো এলাকার মা বোনরা ভালো, চিৎকার দিয়ে বলেন না, কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিকই আছে। এই জন্য মা বোনদের ব্যাপারে ওয়াজ করা যাবে না। এলাকার সকল মায়েরা বোরকা পরে, ঠিক কিনা জোরে বলেন? বোরকা পরে কি পরে না? এখন সব মহিলারা বোরকা পরে, কিন্তু বোরকা পরে বলেন পর্দা কি আছে? বোরকা পরা মেয়ে পাগল করেছে, আলতারা না পায় আবার ঝুমুর পরেছে। বোরকা পরা মেয়ে পাগল করেছে, ঠিক কিনা জোরে বলেন?
যুবক ভাইরা গান বানাই দিল, বোরকা পরা মেয়ে পাগল করেছে। বোঝা গেল মা বোরকা পরে তোমরা অকাম করতে যাও। ও মা, যেই মহিলা বোরকা পরো, বোরকা পরা মেয়ে কোনোদিন পার্কে যেতে পারে না, ঠিক কিনা যারা বলেন? বোরকা পরা মেয়ে কোনোদিন বাজারে 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 ভাইজান মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াতে পারে না। বোরকা পরা মেয়ে কোনোদিন ভাইজান রে পরপুরুষের সাথে বাজারে যাইয়া কথা বলতে পারে না। ও মা, বোরকা পরে বাজারে যাওয়ার প্রয়োজন কখন না গেলে না হয়। প্রয়োজন জরুরি এতটুকু হাসপাতালে যাওয়া লাগছে, কোথাও যাওয়া লাগছে, অফিসিয়াল কোনো কাজে যাওয়া লাগে, হজের জন্য যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। এই জন্য প্রয়োজন ছাড়া যে সকল মা বোনরা বোরকা পরে বাজারে বাজারে ঘরে, এই জাতীয় নারীদের কপালে কোনোদিন ভালো ভাইজান, ভালো জীবনের ভালো ভাইজান জীবন আশা করা যায় না। এই জন্য বর্তমান জামানে আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার মায়েরা অ্যাসিড দগ্ধ হয়, মা বোনরা আজকে নির্যাতিত হয়। জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা নিয়ে আমার আজকে সমাজের ভিতরে যদি পর্দা থাকতো, মা বোনরা যদি পর্দা করতো, তাহলে আম্মা জানরা দুনিয়ার ভিতরে সম্মানী হইতো। খাদিজার মতো, আয়েশার মতো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার আদায় করতে হবে। সকল পুরুষদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করে জায়েজ না জায়েজ হালাল হারাম এগুলা মেনে কবরে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম মানুষকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তৈরি করেছেন, কিন্তু এই মানুষ যদি ব্যামলি হয়, মানুষ যদি ব্যামলি হয়, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য থাকে না। মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার ছিল, কিন্তু সময় সংক্ষেপের জন্য আর কথা বলতে পারলাম না। আম্মা জান, এজন্য খাদিজার মতো ফাতেমার মতো মা যদি হচ্ছেন, তাহলে তারা যেই নিয়মে আল্লাহকে খুশি করছে ওই নিয়মে আপনাদেরকে চলতে হবে। ঠিক কেন জোরে বলেন ঠিক কিনা? এরকম মা যদি দুনিয়ায় থাকে, ওই মায়ের পেট থেকে নেককার সন্তান দুনিয়ায় বাইর হবে, তৈরি হবে। ওই সন্তান হবে ন্যায় নিষ্ঠাবান, চরিত্রবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান গেজাখোর তারিখর মদখোর হবে না। একজন নামাজি মায়ের সন্তান, ওই সন্তানকে মা কোরআন শরীফ পড়াবে, দ্বীনি ইসলামের শিক্ষা দিবে। মাদ্রাসার কোনো ছাত্র আপনারা শুনেছেন এবার গেজার ফেন্সিল খেয়ে কোথাও পড়ি আছে? জোরে বলেন শুনেছেন? মাদ্রাসার কোরআন পড়া ছেলেরা এবা গেজা মদ আর তাই তো দূরের কথা, মাদক তো দূরের কথা, বিড়িয়ে খাইতেও তাদের ক্ষমতা হয় না, বিড়িও তারা খায় না। এই জানলে এই জন্য এই সমস্ত সন্তানদেরকে দুনিয়ায় যদি মানুষ বানাতে হয়, মাদক দ্রব্য থেকে সন্তানদেরকে নেশাগ্রস্ত থেকে যদি বাঁচাতে হয়, প্রথমে ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেন। সন্তান মানুষ হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জীবন ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া, নামাজ ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া পৃথিবীতে মানুষ হতে পারে না।